এই যে এতগুলো বছর বাংলাদেশ, প্রায় 55-56 বছর একটার পর একটা স্বৈরতন্ত্রই তো আসছে, ফ্যাসিবাদী আসছে, পরিপূর্ণ গণতন্ত্র তো আমরা কখনো পাইনি। আমি এমন আইন করতে চাই, এমন ব্যবস্থা করতে চাই যেন আবারও স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারি। কিভাবে হবে? আইন মানালে হবে? সবচেয়ে ভালো আইন লিখে দেন, এক রাতে হঠাৎ করে সে গভীর রাত্রে সামরিক বাহিনীর লোকজন গিয়ে উর্দি পরে বন্দুকের মাথায় আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বন্দী করে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আজ থেকে দেশে সামরিক শাসন জারি করা হলো। তখন কি করবেন? কোন আইন তো আটকাতে পারবে না। সেই আইন আটকাবার জন্য সেইটা দরকার ছিল যাতে সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়া এমন একটা জায়গায় পৌঁছে, যেরকম ধরেন আমি যদি বলি আমেরিকার কোনো মানুষ যদি বলে, এখানে এরকম হয়েছিল, প্রেস ক্লাবে দুজন আমেরিকান সাংবাদিক এসেছেন, তখন এরশাদের আন্দোলন চলছে, সবাই বলে কি ব্যাপারে তোমরা মার্শাল ল, সামরিক আইন, এগুলোর বিরুদ্ধে একটা কথা বলো। তো সাংবাদিকরা বলছে আচ্ছা আমেরিকাতে যদি মার্শাল ল হয় তাহলে কিরকম হবে? আমেরিকান সাংবাদিক দুজন হো করে হেসে উঠেছে। এরা তাকিয়ে আছে, সাংবাদিক জবাব দিক, ওরা তার জবাব দেয় না, ওরা হাসি দিয়ে শেষ। বললো ব্যাপার কি, জবাব দাও। বললো আরে আমি তো জবাব দিলাম হেসে, আমেরিকাতে যদি কেউ বলে সামরিক আইন হচ্ছে, হাসতে হাসতে লোকের শেষ হয়ে যাবে, সামরিক আইন আবার কি? ওরা সামরিক আইন দিয়ে দেশ চলে তা ভাবতেই পারে না। আর আমাদের দেশে সামরিক আইন যখন হয় তখন মানুষ মিছিল করে, কারফিউ দেখতে যায়, সামরিক বাহিনীকে পারলে ফুলের মালা দিতে থাকে। মানুষের এই মানসিকতা, মানুষের এই মনন যখন বদলাবে, সমগ্র রাজনীতির মনন যখন বদলাবে, তার কাঠামো যখন বদলাবে, বডি পলিটিক্স যখন বদলে যাবে, তখন আপনি আশা করতে পারেন একটা ভালো কিছু হতে পারে।